হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে আমার একটা টিউটোরিয়াল দেখাবো, যেটা কীভাবে গুগলে রিভিউ দিতে হয়। এটা একটা সহজ কাজ, কিন্তু আমরা অনেকে জানি না, এবং না জানার কারণে মনে করি যে কি না অনেক বড় কিছু। আসলে এতটা বড় কিছুই না। গুগলে রিভিউ দেওয়ার কাজটা অনেক সহজ। সো আমি চলেন আপনাদেরকে কীভাবে গুগলে রিভিউ দিতে হয় সেটা দেখাবো। গুগলে রিভিউ দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যেটা দরকার, সেখানে আমাদের একটা গুগল নিতে হবে। এটা ট্যাবের ভিতরে গুগল লিখতে হবে, এমন একটা গুগল লিখে নিতে হবে, গুগল। ঠিক আছে, গুগল লিখে যখন এমন একটা সাইটের গুগল আসবে, তখন ওখানে আমাদের একটা সাইটের নেম দিয়ে দিতে হবে। যেমন মনে করেন আমাদের যে কোনো একটা সাইটের নেম, যেই নামটা বায়ার আমাদের দিবে, যে আমার এই সাইটের 10টা রিভিউ লাগবে, বা 5টা রিভিউ লাগবে, বা 50টা রিভিউ লাগবে, 5 স্টার রিভিউ, এবং কমেন্ট দিবেন ভালো ভালো, এমন কোনো কাজ আসে। সেক্ষেত্রে কীভাবে আমরা রিভিউ দিব সেটা আমরা দেখবো আজকে। তো চলেন আমরা কীভাবে রিভিউ দেবো সেটা দেখবো। মনে করেন আমি আমার নতুন একটা কাজ পেয়েছি বাইরের, সেই কাজের ক্ষেত্রে আমরা কীভাবে রিভিউ দেই সেটা দেখেন। প্রফেশনাল এই ক্ষেত্রে আমরা রিভিউ দেওয়া এইভাবে, বায়ার আমাদেরকে সাইটের নাম দিয়ে দেয়, অথবা এরকম গুগলে যে এরকম লিঙ্ক দিয়ে দেয় যে এই লিঙ্কে আপনারা রিভিউ দিয়ে দিবেন। তো আমরা ওই ট্যাবে যে এই লিঙ্কটা কপি করে ট্যাবে দিয়ে দিই, এবং ওখান থেকে আমরা এরকম সাইট আসলে ওখান থেকে আমরা রিভিউ দিই। রিভিউ কাকে বলে দেখেন, যখন এরকম আসবে, তার মানে এই সাইটে রিভিউ লাগবে। আমি এটা কপি করলাম, এইখানে পেস্ট করলাম, করে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এমন একটা জিনিস আসবে ডান সাইডে, তাকান, এমন একটা, লক্ষ্য রাখেন, এই যে আমার কার্সর যেদিকে ঘুরতেছে ঠিক এইটুকুর মধ্যে এমন একটা জিনিস আসবে। ঠিক আছে, যেখানে ছবি আসবে, এর প্লেসটা কোথায় সেটা আসবে। ঠিক আছে, এটাকে বলে রিভিউ প্লেস। ঠিক আছে, আপনি যেখানে রিভিউ দেবেন, অনেক সময় আপনাকে দেখবেন যে এরকম আসবে না, আপনার এরকম গুগল ম্যাপসের ভিতরে যে পাবেন, ম্যাপসের ভিতরে যেরকম ডান পাশে আসবে, ওটাও সমস্যা নেই, ওভাবে আপনি দিতে পারবেন। রিভিউ দেওয়ার নিয়মটা যেমন আমি সেটা দেখাই দিচ্ছি। রিভিউ দেওয়ার নিয়মটা আপনারা দেখেন এখানে একটা রিভিউ লেখা আছে 5 স্টারে 1 গুগল রিভিউ, মানে এই বায়ার আমার নতুন বায়ার, এর সাইডে আজ পর্যন্ত মাত্র একটা রিভিউ করছে, আর কোনো রিভিউ করে নাই। তো এর এখন রিভিউ দিয়ে দিতে হবে। এর হলো মোট 10টা রিভিউ দিতে হবে। কীভাবে রিভিউ দিয়ে আমরা দেখেন, এখানে হলো সাইডের লিঙ্ক আছে, ক্লিক করলে আমরা ডাইরেক্টলি সাইডের লিঙ্ক সাইডে চলে যাবে। সো এখানে আমরা রিভিউ দিব, দেখেন রাইট এ রিভিউ লেখা আছে, এখানে রাইট এ রিভিউ। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে স্টার আছে, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার। ঠিক আছে, এখন আর আমার কাছে বলছে 5 স্টারের আমার 10টা রিভিউ লাগবে। সো আমি 5 স্টার দিয়ে দিলাম, অথবা আপনি ডাইরেক্টলি দিয়ে দিতে পারেন। কারণ এগুলো যদি এরকম বন্ধ থাকে, মানে এখানে কোনো কিছুই নাই, তখন আপনি ডাইরেক্ট এখানে যে দিলে একবারে চলে আসে 5 স্টার। যে আপনি দিয়ে দিবেন এখানে, ধরেন এটা কি ধরনের একটা সাইট। ঠিক আছে, আপনি সাইট সম্পর্কে একটা কিছু লিখবেন, সেই হিসেবে একটা ভালো কিছু লিখবেন। যেমন মনে করেন দিস ইজ এ গুড ওয়ার্ক প্লেস, জাস্ট এতটুকু একটা জিনিস লিখে আপনি যখন দিবেন, দেওয়ার পরে এবার আপনি কি করবেন, এবার আপনি পোস্টে ক্লিক করবেন, পোস্ট, বাস, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ, জাস্ট আপনি রিভিউ দিতে পারবেন। আপনার রিভিউটার কাজ শেষ, এবং একটা রিভিউর দাম হচ্ছে মাত্র 7 টাকা। জাস্ট 1 মিনিট একটা কাজ করলে আপনি 7 টাকা পাবেন। এবং এইটুকু দেওয়ার পরে আপনি এখানে ডান লিখবেন, কন্ট্রিবিউট মোড দিবেন না, আপনি এখানে ডান দিবেন। ডান দেওয়ার পরে এখানে দেখেন আপনার নাম যেমন ফাতিমা বেগম, 5 স্টারের রিভিউ দিচ্ছে। এখন এই রিভিউটা এখানে রিভিউ যোগ হবে। আপনি যদি এখানে রিভিউ দেওয়ার আগে দেখবেন এখানে কয়টা রিভিউ আছে। যদি মনে করেন এখানে 34টা রিভিউ আছে, তো আপনি দেওয়ার পরে 35টা হবে। এটা কিভাবে যোগ হবে, এর জন্য আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। গুগল এই রিভিউটাকে অ্যানালাইজ করবে। যদি আপনি যাওয়ার সাথে সাথে রিফ্রেশ দেন, তাহলে আপনার রিভিউটা এখানে যোগ হবে, প্লাস কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার রিভিউটা মাইনাস হয়ে যাবে, মানে প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তার মানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে তারপরে আপনাকে রিফ্রেশ করতে হবে। মানে আপনি অন্য কোনো ট্যাব নিয়ে অন্য কোনো সাইটে কাজ করেন, যেমন আপনার ফ্রেন্ডের সাথে আপনি চ্যাট করলেন এইটুকু টাইমের ভিতরে। ঠিক আছে, বা আপনি কোনো ইম্পর্টেন্ট কোনো কম্পিউটারে কোনো কাজ করলেন, ঠিক 10 মিনিট পরে যে আপনি এটা রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখবেন যে এখানে 2টা হয়ে গেছে। এরপর কি করবেন, যখন 2টা হয়ে যাবে,
তখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমি 10 মিনিট পরে আসছি, 10 মিনিট পরে আসার পরে কেমন করে কি হয় আমি দেখাই দিচ্ছি। এখন আমি এটা সাইন আউট করতেছি। হ্যালো বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম। সো এখন আমরা দেখব আমাদের রিভিউটা এখানে যোগ হয়েছে কি হয় না। সেক্ষেত্রে কি করব, আমরা রিফ্রেশ করব এটা। ঠিক আছে, আমরা এখানে রিফ্রেশে ক্লিক করে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখেন এখানে আগে একটা ছিল, এখন হচ্ছে দুইটা। হ্যাঁ, দুইটা আছে, এখন এখানে রিভিউ আছে দুইটা, মানে আমাদের রিভিউটা যোগ হয়েছে। আচ্ছা, রিভিউটা যোগ হয়েছে, আমরা দেখব। এবার দেখেন কিভাবে দেখি আমার রিভিউটা যোগ হয়েছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ফাতেমা বেগম নামে একটা আমার মেইল ছিল, মেইলের নাম ছিল, সেখানে আমি রিভিউটা যোগ হয়েছে এবং দিস ইজ এ গুড ওয়ার্ক প্লেস আমরা এটা দিয়েছিলাম। এই আমরা আমাদের রিভিউটা কমেন্ট করছিলাম। সো এইভাবে রিভিউ দিতে হয়। আর আরেকটা বিষয় টপিক শেখাই, সেটা হচ্ছে কখনো যদি দেখেন আপনার এইখানে মানে আপনার যদি বলে যে আপনার রিভিউটা ড্রপ করছে বা আপনার নামটা পাচ্ছি না খুঁজে, ঠিক আছে, তখন আপনি কি করবেন, বা আপনি কারো নামটা খুঁজবেন কি, বা আপনি কারো কাছ থেকে মানে রিভিউ কাজ নিছেন, নেওয়ার পরে আপনি রিভিউগুলো দিচ্ছেন বা আপনার রিভিউগুলো অন্য কাউকে দিয়ে দেওয়াই নিয়ে সেই রিভিউগুলো আপনি কী করে খুঁজবেন বা তার নামগুলো কী করে খুঁজবেন। সেক্ষেত্রে আপনি কী করবেন, এই এখানে ক্লিক করবেন, পুরো সাইডে আসবেন, লিঙ্কে আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন শর্ট বাই মোস্ট হেল্পফুল, এখানে মোস্ট হেল্পফুল, মোস্ট রিসেন্ট, হাইয়েস্ট স্কোর, লোয়েস্ট স্কোর। ঠিক আছে, আপনি মোস্ট রিসেন্টে দেবেন। মোস্ট রিসেন্টে মানে এইমাত্র কে আপনার এটা রিভিউ করছে। ঠিক আছে, সো এইমাত্র ইউসুফ আনসারি নামে একজন রিভিউ দিছে, আর ফাতেমা বেগম নামে রিভিউ করছে, সেটা হচ্ছে আমি দিয়েছি ফাতেমা বেগম, ইউসুফ আনসারি নামে একজন দিছে। সো আমরা এখন হচ্ছে দেখবো এই রিভিউটা এখানে আছে। যদি কেউ বলে যে আমি রিভিউ দিছি অমুক একটা নামে, আমার কম্পিউটারে দেখাচ্ছে কিন্তু আপনার কম্পিউটারে দেখাচ্ছে না, তখন আপনি এখানে যে বা অন্য কোনো মেইল বা মেইল ছাড়া, মেইল লগ ইন ছাড়া বা অন্য কোনো মেইলে বা অন্য কোনো কম্পিউটারে আপনি যে সার্চ করতে পারেন যে এই নামটা ওইখানে রিভিউ আছে কিনা। ওকে, অন্য কোনো ব্রাউজারে, কম্পিউটার লাগবে না, আপনি অন্য একটা ব্রাউজারে এটা সার্চ করবেন যে এই রিভিউটা ওই গুগলের ওই অ্যাকাউন্টে আছে কিনা, বা আচ্ছা এই লিঙ্কে রিভিউটা যোগ